অনেকেরই কিন্তু একাদশীর দিন রান্নাবান্নার তেমন কোনো চাপ থাকে না, কিন্তু আমার একাদশীর দিনই রান্নাবান্নার বেশি চাপ থাকে। কেননা এক একজনের জন্য এক এক রকম রান্না করতে হয়। যাই হোক, সকাল থেকে কাজকর্ম সেরে স্নান করে এই যে ভগবানের ভোগের জন্য তরমুজ কেটে নিচ্ছি। আমাদের বাড়িতে কিন্তু যখন যে ফল মিষ্টি যেটাই আনা হোক না কেন, আগে ভগবানেরকে দেওয়া হয়, তারপর আমরা সবাই সেটা খাই। তো যাই হোক, ভগবানকে পূজা দিয়েছি, তারপরে যে প্রসাদ নিবেদন করে এখন হচ্ছে ভগবানকে আরতি করে নিচ্ছি। এরপর গুরুমন্ত্র করে সমস্ত ঠাকুরকে প্রণাম করে তারপর তুলসীতলায় জল দিয়ে ভোগের যে প্রসাদ রান্না হবে সেটা করব। আমরা হচ্ছে ভগবানকে ফল মিষ্টি এগুলো দিয়েই ভোগ দিই। আর নিজের একাদশীতে যে প্রসাদটা নিই সেটা আর ভগবানকে ভোগ দেওয়া হয় না, কারণ তার জন্য নিরামিষ চুলা, নিরামিষ ভোগের বাসনপত্র এগুলো আর কি দরকার হয়। তো যাই হোক, পূজাটা শেষ করে এই যে এখন হচ্ছে তুলসীতলায় জল দেব। তো আমি আগে পূজা শেষ করে তারপরে তুলসীতলায় জল দিই। অনেকে কিন্তু আগে তুলসীতলায় জল দিয়ে তারপর পূজা করে। তো অনেক নিয়মই আছে যার যেটা ভালো লাগে। আর তার থেকেও বড় কথা, যে যেভাবে অভ্যস্ত তারা কিন্তু সেভাবেই করে। তবে সবথেকে বড় কথা হচ্ছে ভক্তি। ভগবানের প্রতি ভক্তিটাই বড় বিষয়। যাই হোক, এখন কিন্তু ঘড়িতে বাজে ২:৩০। তো ভাবলাম যে পূজার প্রসাদটা একটু মুখে দিয়ে তারপর হচ্ছে রান্না করব। এদিকে অনেক দেরিও হয়ে গেছে আজকে। তো এখানে হচ্ছে আলুর সবজি করছি আর এদিকে হচ্ছে সাবুর পায়েস করব। তো সাবুর পায়েসটা হচ্ছে খেজুরের গুড় দিয়ে করব। খেজুরের গুড় দিয়ে সাবুর পায়েসটা অনেক ভালো লাগে। বললাম না, এক একজনের জন্য এক এক রান্নাবান্না। আমার হাজব্যান্ড হচ্ছে একাদশী করে, কিন্তু ওনার আবার সুগার আছে, যার কারণে উনি সাবু এগুলো খায় না। ওনার জন্য এই যে পরোটা, আলুর সবজি এগুলো করতে হয়। আর আমি তো আবার ময়দার কোনো জিনিস খাই না। আমার জন্য একটু সাবু রান্না করছি। তারপর আবার আছে বাচ্চারা, তাদের জন্য ভাত বা অন্য কিছু রান্না করতে হয়। কিন্তু আজকে আবার আমার বাচ্চারা আর কি স্কুলে যাওয়ার সময় বলেই গেছে যে আমাদেরকেও পরোটা সবজি দেবে, কারণ ওদের পরোটা আর এই যে আলুর সবজি বাদাম দিয়ে করেছি এটা অনেক পছন্দের। তো ওদের জন্য আজকে এটাই করেছিলাম। আর এই ছিল আমার একাদশীর খাবার। ওদিকে হাজব্যান্ডের জন্য পরোটা, সবজি, কলা, তরমুজ এগুলো দিয়ে পাঠিয়ে দিয়েছি। খুবই তাড়াতাড়ি নিজে একটু খেয়ে ওদের খাবার নিয়ে যেতে হবে কোচিনে। ওরা আবার স্কুল থেকে চলে আসবে। আর রাত্রেবেলা এসে দেখি সাবুর পোলাও কিছু করব আর বাচ্চাদের জন্য ভাত করে দিব। তো এই ছিল আমার আজকের একাদশীর আয়োজন। ভিডিওটা কেমন লাগলো সবার কাছে প্লিজ কমেন্ট করে জানাবেন। ভিডিওটা আজকে পোস্ট করতে চাইছিলাম না, বাট করে ফেললাম। অনেকে কালকে করেছে একাদশী, অনেকে আজকে।